হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফজি সাইন একাডেমি। ফজি সাইন একাডেমির পক্ষ থেকে আবারও আমি চলে এসেছি শাহনাজ খাতুন। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা দেখে নিব। আজকের খবরে কি বলা আছে, তো চলো শুরু করি আজকের খবর। SAIL এর নতুন CMD হিসাবে ডক্টর অশোক কুমার পান্ডা নিযুক্ত। ভারতের ইস্পাত খাতের জন্য এই নিয়োগটি কেন তাৎপর্যপূর্ণ? জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 ভারতের নার্সিং পরিষেবা সর্বোচ্চ সম্মান পেল। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নারী ক্ষমতায়ন, কল্যাণমূলক রাজনীতি এবং ডিবিটি মডেলের প্রকল্প। এটি বিশ্লেষণ। মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড পরিকল্পনা ভারতকে বিশ্বের উদ্যান কেন্দ্র হিসাবে গড়ে তোলার নতুন কৌশল। দ্বিতীয়বারের মতো আসামের দায়িত্ব নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বের রাজনীতিতে NDA শক্তিশালী অবস্থান। খবরের পাতায় রাজ্য সুপ্রিম কোর্ট ওয়ান কেস ওয়ান ডে উদ্যোগ এবং AI চ্যাটবোট সুসহায়ক ভারতের ডিজিটাল বিচার ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ। জাতির NRIG এর পরিবর্তে ডেভেলপ ইন্ডিয়া এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন রুরাল চালু হবে গ্রামীণ অর্থনীতির জন্য। এটি বড় কাঠামোগত সংস্কার। জাতি। এতক্ষণ আমরা খবরের হেডলাইনগুলো দেখে নিয়েছিলাম, এবার দেখে নাও বিস্তারিত সংবাদে কি বলা হয়েছে। তো এবার সংবাদ রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে আমি চলে এসেছি। তো দেখো কোয়েশ্চেনে কি আছে। ডক্টর অশোক কুমার পান্ডা কোন কোম্পানির CMD হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? রাইট আনসার সি, SAIL। জাতি ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? রাইট আনসার সি, নার্সিং। অন্নপূর্ণা ভান্ডার যোজনার অধীনে মহিলাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হবে? রাইট আনসার সি, 3000 টাকা। মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড পরিকল্পনামূলক উৎস কি? রাইট আনসার বি, দেশীয় উৎপাদন বৃদ্ধি। হিমন্ত বিশ্বাস শর্মা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে? রাইট আনসার সি, আসাম। ওয়ান কেস ওয়ান ডেট উদ্যোগটি কোন সংস্থা দ্বারা চালু হবে? রাইট আনসার সি, ভারতের সর্বোচ্চ আদালত। ডিবি গ্রাম জি প্রকল্পের অধীনে কোন মাধ্যমে মজুরি প্রদান করা হবে? রাইট আনসার সি, ডিবিটি। সেহাত মিশন কি উদ্দেশ্য শুরু করা হয়েছে? রাইট আনসার বি, কৃষি পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা সংযুক্ত করা। ওয়ান লাইনার আনসার। SAIL এর নতুন CMD হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? ডক্টর অশোক কুমার পান্ডা। জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 কোন উপলক্ষে প্রদান করা হয়েছিল? আন্তর্জাতিক নার্স দিবস। অন্নপূর্ণা ভান্ডার যোজনার অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হবে? 3000 টাকা। মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড প্রকল্পে মূল উৎস কি? দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা। কে টানা দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন? হেমন্ত বিশ্ব শর্মা। ওয়ান কেস ওয়ান ডে উদ্যোগটি কোন সংস্থা চালু করেছে? ভারতের সুপ্রিম কোর্ট। কোন সংস্থা সুসহায়ক AI চ্যাটবোটটি তৈরি করেছে? ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার। ডিবি গ্রাম জি প্রকল্পের অধীনে গ্রামীণ পরিবারগুলি কত দিন কর্মস্থান পাবে? 125 দিন। সেহাত মিশন কোন দুটি সংস্থার একটি যৌথ প্রচেষ্টা? ICR এবং ICM এর। সেহাত মিশন মূল লক্ষ্য কোন ধরনের স্বাস্থ্য মডেলের উপর? প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য মডেল। থ্যাংক ইউ।